আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল বাকারা এর 34 এবং 35 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজকের তাফসির পর্ব 43। বিষয়বস্তু হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা। এর ফাঁকে রমজান যেহেতু সামনে, আমি আগামী জুমা থেকে আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন আগামী জুমায় শবে বরাতের ফজিলত, এরপরের দুটি জুমায় রমজানের প্রস্তুতি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কাছে রমজান পর্যন্ত হায়াত চেয়ে আমরা সকলেই দোয়া পড়ছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ পাক যেন আমাদের সকলকে রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত দান করেন, সকলে বলে আমিন। রমজান যেন আমাদেরকে চিনবার তৌফিক দান করেন, আমরা যেন রমজান কি এটা যেন চিনতে পারি। আমরা রমজান চিনিই না। রমজান মানুষ চিনলে রমজান মাসকে কোনোভাবেই আমরা হেলায় নষ্ট করতাম না। আমরা দেখতে পাই রমজান মাস আসলে মানুষের কাজকর্ম ব্যস্ততা বেড়ে যায়। এটা আমরা যে দুর্ভাগা জাতি, মুসলিমদের মধ্যে আমাদের কপাল যে পোড়া, এগুলো হচ্ছে আলামত। আমার খুব কষ্ট হয় যখন দেখি রমজানের শেষ দশক টেইলার্সওয়ালারা কাপড় বানাতে ব্যস্ত। আমার খুব খারাপ লাগে যখন আমি দেখতে পাই যে রমজানের শেষ দশকে নিজের ইউনিভার্সিটি পড়ার স্টুডেন্ট সন্তানটাকেও দোকানের কেশে বসিয়ে দেয়, কারণ এত চাপ যে এই কয়দিন পড়ালেখা বন্ধ, তুমি একটু দোকানদারি করো। অর্থাৎ আল্লাহ তাআলা জান্নাত বিক্রির বাজার বসিয়েছিলেন মসজিদে, আমরা এটাকে তুচ্ছ মনে করে না বুঝার কারণে অজ্ঞাতসারে দুনিয়ার একটু আনন্দ, ঈদের দিনের সামান্য একটু আনন্দ, তাও তো আসলে বুঝলে প্রকৃত আনন্দই তো ছিল গুনাহ ক্ষমার মাধ্যমে। আমরা না বুঝার কারণে, না জানার কারণে, রমজান না চেনার কারণে অন্ধ লোকের মতো, মূর্খ লোকের মতো, বধির লোকের মতো আমরা পথ হাঁটছি। আল্লাহ তাআলা আমাদেরকে রমজান চেনার বুঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 34 এবং 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ, আমি যখন ফেরেশতাদেরকে বললাম, উসজুদু লিআদম, আদমকে সেজদা করো। আদমকে সেজদার ব্যাপারে যে নির্দেশ আমি ফেরেশতাদেরকে দিলাম, ফাসাজাদু, সমস্ত ফেরেশতারা সেজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অহংকার করলো এবং সে অস্বীকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ওয়া কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আল্লাহ বলেন আমি যখন আদমকে বললাম উসকুন, তুমি বসবাস করো, ওয়া আনতা, এবং তোমার সাথে তোমার স্ত্রীকেও, জান্নাতা, জান্নাতের মধ্যে, ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, জান্নাতের মধ্যে যা যা মন চায় তুমি খাও। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, কেবল এই গাছের নিকটেও তুমি যাবে না। ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি যাও তাহলে তুমি তোমার নিজের উপর জুলুমকারী হবে। খুব ভালো করে খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত দুটির মধ্যে মৌলিক যে বিষয় সেটা হলো, একটা হলো সেজদা আর একটা হলো অহংকার। সেজদা কি জিনিস এটা আমরা জানব, আর অহংকার কি জিনিস এটা আমরা জানব, আর ইবলিস কে তার পরিচয় একটু জানবো হালকা। ইবলিসের পরিচয় আমি সম্ভবত একদিন আপনাদেরকে বলেছিলাম, শয়তানের কর্মপন্থার উপর আলোচনা হয়েছিল একদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 34 নম্বর আয়াতের শুরুতে বলেন,
আমি যখন ফেরেশতাদেরকে বললাম তোমরা সেজদা করো, খেয়াল করেন আল্লাহ সেজদা করতে বলছেন কাদের? ফেরেশতাদের। পরিষ্কার কোরআনে আসছে ওয়াইদ কুলনা লিল মালাইকা, আমি যখন ফেরেশতাদের বললাম যে তোমরা সেজদা করো, এরপরে ফাসাজাদু, সব ফেরেশতারা কিন্তু সেজদা করছে, শুধু কে করে নাই? ইবলিস। প্রশ্ন হলো ইবলিসকে তো সেজদা করার কথা বলাই হয় নাই। খুব খেয়াল করে শুনবেন, আল্লাহ যদি বলতেন যে আমি ইবলিস সহ ফেরেশতাদেরকে বলছি যে তোমরা সেজদা করো, তখন ফেরেশতারা করলো, ইবলিস করলো না, অপরাধ হতো। কিন্তু আল্লাহ বললেন শুধু ফেরেশতাদেরকে, মাঝখান থেকে ফেসে গেল, প্যাচে পড়ে গেল কে? ইবলিস। কেন? মুফাসসিরিন ইকরামরা এই প্রশ্নের জবাব লিখেছেন, ওই সমাবেশ, ওই মজলিসটা ছিল ফেরেশতাদের এবং আদমের, কিন্তু শয়তান তো শয়তান, ইবলিস তো ইবলিস। ইবলিস সেই মজলিসে গিয়া ফেসে গেছে। আমাদের দেশে এরকম বহুত ফাঁসান্ন গ্রুপ আছে, দেখবেন গেছে হচ্ছে মার্কেট করার জন্য, এই মিছিলের মার পেছে পরে অ্যারেস্ট হয়ে গেছে। এরপরে জিজ্ঞেস করছে এক ধরনের, উত্তর দিছে এক ধরনের, এরপর রিমান্ডেও গেছে, মাইরও খাইছে। জীবনে রাজনীতির বারান্দায় যায় নাই, কিন্তু জেল খাটছে। এরকম আছে না আমাদের দেশে? এটা একটা জবাব। আরেকটা জবাব হচ্ছে ইবলিসকে আল্লাহ তাআলা মুআল্লিমুল মালাইকার মর্যাদা দিয়েছিলেন, ফেরেশতাদের শিক্ষক। মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের সরদার, ফেরেশতাদের দলপতি বানিয়ে দিয়েছিলেন। তো যখন পুরো দলকে কোনো নির্দেশ দেওয়া হয়, ওর মধ্যে দলপতি আরও আগেই অন্তর্ভুক্ত থাকে। সেই হিসেবে ইবলিস কি ছিল? অন্তর্ভুক্ত ছিল। মুফাসসিরিনরা ভিন্ন ভিন্ন মত বলেছেন, আমিও আপনাদের সামনে দুটোটাই বললাম, খুব খেয়াল করবেন। তো ইবলিস প্রথম জবাব হচ্ছে সে ওই মজলিসে ঢুকে গেছে, যাওয়ার পরে ফেসে গেছে। আল্লাহ হুকুম করছেন, তো আল্লাহ পাক যখন কোনো নির্দেশ করেন সেখানে যারা যারা উপস্থিত সবাই এর মধ্যে শামিল। আরেকটি হলো, যেহেতু ইবলিস মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের সরদার, সঙ্গত কারণেই ইবলিস এটার মধ্যে শামিল ছিল। ইবলিস যে শামিল ছিল এটার দলিল ইবলিস নিজেই দিছে, কারণ ইবলিস এরপরে যুক্তি দিছে যে সেজদা এমনি এমনি করে নাই, এমনি এমনি না। কেন? সে বলেছে আনা খায়রুম মিন, আমি আদমের থেকে উত্তম। খালাকতাহু মিন তিন, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, যে আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে, তাকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। এই যে যুক্তিগুলা উপস্থাপন করেছে, এগুলার দ্বারা বোঝা যায় সে অটোমেটিক্যালি এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল, কারণ না থাকলে সে এত দলিল আর এত উত্তর সে দিতে যেত না। অর্থাৎ আমরা প্রথম সওয়ালের জবাব জানলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিসসালামকে যে সেজদা করতে বলেছেন, এটার মধ্যে ইবলিসও অন্তর্ভুক্ত ছিল। এটার সবচেয়ে বড় দলিল ইবলিস নিজে। ইবলিস বলতে পারতো যে আপনি তো আমাকে হুকুমই করেন নাই, আমি কেন সেজদা করব? আমাকে বলেন, আমি করে দিই। আপনি ফেরেশতাদেরকে বলছেন আমি সেজদা করব, কোন দুঃখে? এ কথা ইবলিস বলেনি। ইবলিস বলছে কি, যে আমি তার থেকে উত্তম, আমি বড় হয়ে কিভাবে ছোটোর কাছে সেজদা করতে যাই। এর দ্বারা বোঝা যায় ইবলিস সেজদার হুকুমের অন্তর্ভুক্ত ছিল। এটা হলো এক নাম্বার প্রশ্ন, খুব ভালো করে আমরা খেয়াল করি। দুই নাম্বার প্রশ্ন, এই প্রশ্নগুলির জবাব আমাদের জানা থাকলে আমাদের এই আয়াতের তাফসিরটা হৃদয়গ্রাহী হবে, আমরা বুঝবো, মনে রাখতে পারবো ইনশাআল্লাহ। দুই নাম্বার প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন দুনিয়াতে প্রতিনিধি করবেন এই জন্য। আল্লাহ তো প্রথমেই বলেছিলেন ওয়াইদ কুলনা লিল, আল্লাহ পাক বলেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদ, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ আগেই বলেছিলেন আমি পৃথিবীতে আমার প্রতিনিধি বানাবো। তো পৃথিবীর জন্যই যদি প্রতিনিধি বানাবেন, তাহলে আদম আলাইহিসসালামকে কেন আবার জান্নাতের মধ্যে ঢুকালেন? প্রশ্ন হয় কি না?
এটা একটা প্রশ্ন, যে আদম আলাইহিস সালামকে ডাইরেক্ট সেখান থেকে দুনিয়াতে পাঠাইতে পারতেন, তো আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে কেন আল্লাহ তাআলা ঢুকিয়ে আবার এই ঘটনা কেন আল্লাহ ঘটাইলেন, আবার বললেন এই গাছের নিকটে তুমি যাবে না? সম্মানিত হাজিরিন, এই প্রশ্নগুলির অনেক অনেক জবাব আছে, আমাদের যেটা বেশি প্রয়োজন আমি বোধ করছি সেটা বলছি। 1 নাম্বার জবাব হলো, আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুক হিসেবে, পৃথিবীর সমস্ত মাখলুকের শ্রেষ্ঠকে মানুষ, আর মানুষের জন্য আল্লাহ বানাইছেন জান্নাত। সুবহানাল্লাহ বলেন। জিন এবং মানব জাতির জন্য আল্লাহ কি বানাইছেন? জান্নাত বানাইছেন। যেহেতু জান্নাতে আল্লাহ মানুষকে দিবেন আর আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাবেন, আদম থেকে হাওয়া, হাওয়া আর আদম থেকে পৃথিবীর সব মানুষ, এই মানুষগুলার মূল গন্তব্য কোথায়? জান্নাত। আল্লাহ আমাদেরকে আমাদের জান এবং মালের বিনিময়ে জান্নাতকে বিক্রি করেছেন। আল্লাহর সাথে আমাদের একটা বাণিজ্যিক সম্পর্ক আছে। তো আমরা যে জান্নাত খরিদ করলাম এই মূল্যবান জীবন আর সমস্ত সম্পদের বিনিময়ে, তো কোনো জিনিস খরিদ করতে গেলে সেই জিনিসটা দেখে নেওয়া ভালো। কোনো জিনিস খরিদ করতে গেলে জিনিসটা দেখে নেওয়া ভালো, না দেখেও কোনো কোনো ক্ষেত্রে মানুষ কিনে, আর আল্লাহ তাআলার ক্ষেত্রে তো দেখে নেওয়ার দরকার নাই। কিন্তু পুরো মানব জাতির পক্ষ থেকে প্রথম মানুষ আমাদের আব্বা আদম আলাইহিস সালাম আমাদের কি হন? আমাদের যে জন্ম দিয়েছেন যে বাবা, এই বাবার চাইতে বড় বাবাকে আদম আলাইহিস সালাম, আর আমাদের মা হযরতে হাওয়া আলাইহিস সালাম। তো আল্লাহ তাআলা তার সন্তানদের কাছে জান্নাত বিক্রি করবেন, এজন্য আব্বা আম্মাকে জান্নাতে ঢুকায়া সরাসরি দেখায় সুযোগ সুবিধাগুলো কি কি, এখানে কিভাবে থাকতে হয় এগুলো ভালো করে দেখো, কয়েকদিন থাকো, বুক করো, সব আইটেম খাও, খেয়ে ঠিকঠাক মতো দুনিয়াতে গিয়া তোমার পোলাপানদের বলবা যে এই এই ব্যাপার, এখানে কিন্তু আবার যাইতে হবে। সুবহানাল্লাহ বলে। তো আল্লাহ বললে হয়ে যেত, নবীদের কাছে হয়ে যেত। কাফেররা প্রশ্ন করতো যে একজনকে অন্তত একটু ঢুকাইতো, আমরা না হয় নাই গেছি, আমাদের বাপ দাদাদের পিছনের একজনে নিত, তাহলে বুঝতাম যে ঠিক আছে। যেন পৃথিবীর কোনো কুফফার, কোনো মুশরিক, কোনো নাস্তিক এই সওয়ালটা না করতে পারে, এজন্য আল্লাহ আমাদের একবারে মোস্ট সিনিয়র পারসন, আমাদের মূল, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম এবং আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে নিয়ে, জান্নাতের খাবার কেমন, জান্নাতের পরিবেশ কেমন, জান্নাতের থাকার বন্দোবস্ত করে দিয়া আল্লাহ তাআলা কৌশলে হিকমতের মাধ্যমে আদম এবং হাওয়াকে আবার বের করছে। কারণ যদি ওই গন্ধম ফলের কথা হাদিসে নাই, এটা আমরা শুনে আসছি মানে লোককথায়, সেটাই বলে ফেলছি। যাই হোক, ওই গাছের নিকটে যদি আদম আলাইহিস সালাম না যেতেন, তাহলে জান্নাত থেকে আদম আলাইহিস সালাম বের হইতেই চাইতেন না। ডাইরেক্ট বলে বসতেন যে আল্লাহ আমাকে কেন আপনি দিবেন, আমি এটা চাচ্ছি না, আমি জান্নাতের ভিতরে আসি, আমাকে দয়া করে বের করবেন না। এটাও একটা মুসিবত, কারণ আল্লাহ তাআলা মানুষের অধিকার, স্বাধীনতাবোধ, এটাই মূল জিনিস দিয়ে আল্লাহ মানুষকে বানিয়েছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূত্রে ফেলে, একটা নিয়মের মধ্যে ফেলে আদম আলাইহিস সালামকে দুনিয়াতে আসতে বাধ্য করেছেন। না হলে তিনি জান্নাতি পরিবেশ থেকে মানুষ আসবে, এটার কমন সেন্স, মানে সেন্স কমন বাদ দেন, সেন্স যদি 0.1%ও থাকে, ও তো জান্নাত থেকে বের হবে না। এজন্য যাতে করে জান্নাত থেকে নিজে নিজেই তাড়াতাড়ি করে যাইতে চায়, এই ব্যবস্থা আল্লাহ কৌশল করে করেছেন। আবার আল্লাহ ডাইরেক্ট করলো মুসিবত হতো, এই জন্য কাণ্ড ঘটিয়ে দিয়েছেন কার দিয়ে? ইবলিসকে দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইবলিস কিভাবে আদম আলাইহিস সালামকে প্ররোচনা করেছে সে কথা আল্লাহ কোরআনে সূরা আরাফের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আমি আদমকে বললাম, আদম তুমি এবং তোমার স্ত্রী, তুমি এবং তোমার স্ত্রী। এখানে একটা কথা, মালিক স্বামী, সাথে থাকবে স্ত্রী। মালিক কে? স্বামী, সাথে থাকবে স্ত্রী। এখন দুনিয়ার সিস্টেম, মালিক হয়ে গেছে স্ত্রী, সাথে থাকে স্বামী। পার্থক্য কিন্তু একটু আছে, বুঝছেন তো আমি কি বলতে চাচ্ছি? মালিক কে হবে?
স্বামী, সাথে থাকবে এখন কি মালিককে, স্ত্রীর সাথে থাকে স্বামী। সেদিনকের একটা ঘটনা, আল্লাহ একটা উদাহরণ দেওয়ার জন্য বলছি, মা বোনেরা মাইক বাইরে শুনতেছে, মিজাজ খারাপ করবে, করলে করুক, এখন তো কিছু বলতে পারতো না। এক ভদ্রলোক ব্যাংক থেকে লোন উঠিয়ে ফ্ল্যাট কিনেছে। আমি মসজিদের মেম্বারে বসা, একটু কম বেশ করে বলছি না, ঘটনা সত্য। আমাদের এই গাজীপুরেই ছায়াবিথিতে ফ্ল্যাট কিনেছে লোনে। এই লোন সারতে আরও মনে হয় 18-19 বছর লাগবে তার। তো সুন্দর করে তার স্ত্রী এই ফ্ল্যাট নিয়ে আরেক ছেলের সাথে চলে গেছে, বিয়ে করছে। এখন ওই ফ্ল্যাটে সে তার দ্বিতীয় স্বামীকে নিয়ে সংসার করছে, তার বাচ্চা কাচ্চাও আছে, এগুলো নিয়েই চলে গেছে সব। গাড়ি একটা ছিল, এটাও ওই যে মালিকের নামে গাড়ি, সাথে থাকে স্বামী। গাড়িও গেছে, বাড়িও গেছে। আর সে তো গেছে, সে যাইবই, তো যাওয়ার রাস্তা করে দিয়েছে, সে যাক, সেটা বলার উদ্দেশ্য না। আল্লাহ পাক রব্বুল আলামিন মিল্কিয়ত, মুলুকিয়ত, রাজত্ব, এটা আল্লাহ তাআলা পুরুষকে দিয়েছিলেন। আর পুরুষকে নির্দেশ করেছিলেন সর্বোচ্চ মর্যাদা, সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ সুযোগ সুবিধা দিতে বাধ্য থাকবে পুরুষ। যদি না দেয়, কিয়ামতের দিন আল্লাহর আদালতে তাকে জবাব দিতে হবে, জাহান্নামে যাওয়া লাগতে পারে স্ত্রীর সাথে দুর্ব্যবহার করার অপরাধে। কিন্তু সিস্টেমটা এতটাই উল্টিয়ে গিয়েছে, এতটাই দূরে চলে গিয়েছে, যেটার কারণে এই যে আমি একটা উদাহরণ বললাম, এই ঘটনা অহরহর। এই ঘটনা যে কত, এটার কোনো কুল কিনারা নেই। এটার আরেকটা বাস্তব দৃষ্টান্ত দেই। আগের বিবাহ শাদীতে খুব সামান্য মহারানা ধরা হতো, কাবিননামা খুব কম ধরা হতো। এখন কাবিননামা অনেক ধরা হয়। উদ্দেশ্য জিজ্ঞেস করি যে বলা তো যায় না, ভবিষ্যতে যদি মামলা মোকদ্দমা হয় তাহলে তো এটা কাজে লাগবে। তার মানে নিয়ত সহি যে মেয়েকে ঘর করাবে না, খাঁটি নিয়ত এই স্বামীর সাথে সংসার করাবে না, সহি নিয়ত কিছু টাকা আদায় করবে, এই জন্য দেন মোর বাড়ায় দেয়। আল্লাহ তাআলা তার নিয়ত গুণে বরকত দিয়ে দেয়। কোর্ট কাছারিতে নারী নির্যাতনের যৌতুকের মামলা 1 নম্বর অবস্থানে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আদম উসকুন আনতা, আদম তুমি জান্নাতে থাকবা। কোরআনের আয়াতের অর্থটা খেয়াল করেন। এরপর আল্লাহ বলছে ওয়া যাওজুকা, এবং তোমার স্ত্রী তোমার সাথে। তোমার স্ত্রী তোমার, আমি বললাম যে আপনি আমার বাসায় আমন্ত্রিত মেহমান, সাথে আপনার ছেলেটাকে আনবেন, 1। দ্বিতীয় নম্বর, আপনাকে আপনার ছেলেকে, 2 জনকেই আমি দাওয়াত দিলাম। পার্থক্য আছে কি নাই? পার্থক্য আছে। এই পার্থক্য বুঝাইতে গেলে আমি পুরো কথা শেষ করতে পারবো না। আমি শুধু বুঝাইতে চাচ্ছি, একজন হচ্ছে ফার্স্ট পার্সন, আরেকজন হচ্ছে থার্ড পার্সন। একজন সরাসরি মালিক, আরেকজনের মালিকের লোক হিসাবে সে পাবে। আল্লাহ পাক আদমকে বললেন, আদম তুমি জান্নাতে থাকো, ওয়া যাওজুকা, এবং তোমার স্ত্রীও তোমার সাথে থাকবে। ফাকুলা মিন হাইসু শিতুমা, এখানে আবার বলছে খাওয়া দাওয়ার সুযোগ সুবিধা তোমরা 2 জনের সমান ভোগ করবা। এখানে যে আয়াতের গ্রামাটিক্যাল অর্থ, আমি তো গ্রামার আপনাদেরকে বুঝাবো না, আমি শুধু অর্থটা বুঝাবো। আল্লাহ বলছে আদম তোমাকে জান্নাত দিলাম, তুমি থাকো, সাথে তোমার স্ত্রী। ফাকুলা মিনহা, তোমরা সেখানে খাইবা সমান সমান। খাওয়ার ক্ষেত্রে মালিকানার স্বামীর ইলিশ মাছের মাথা একবার যদি স্বামী খায়, পরের বার কিনলে বউ খাবে, এটা ইসলামের বিধান। আপনি বছরে 12টা ইলিশ খাইছেন, 12টারই মাথা আপনি খাইছেন, নিষেধ। 6টা আপনি খাবেন, 6টা খাবে আপনার বিবি, কিন্তু মালিক কে? আপনি। বুঝতে হবে, না বুঝলে অশান্তি বাড়বে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক এরপরে বলেন, ফাকুলা মিনহা হাইসু শিতুমা, তোমরা 2 জনেই সেখানে খাও। ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাহ, আর এই গাছের গোড়ায় তোমরা যাবে না। গাছের গোড়ায় যাবে না মানে গাছের ফুল খাবে না। আল্লাহ পাক যেই জিনিসটাকে হারাম করেন, ওই হারামের রাস্তাকেও আল্লাহ হারাম করে দেন। যেহেতু ওখানে পড়লে আগুন, তো ওই গর্ত পর্যন্ত যাওয়ার দরকার কি, আগেই ব্যারিকেড দিয়ে দিয়েছেন। এরপর আল্লাহ পাক বলেন, ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি তোমরা
এই গাছের গোড়ায় যাও, তাহলে জুলুমকারী হবে, নিজের নফসের উপর জুলুমকারী হবে। এখানে কয়েকটা প্রশ্ন। একটা হলো শয়তান ওখানে কেমনে গেল? এর মাঝখানে তো শয়তানকে আগেই তাড়াই দিয়েছে, জান্নাতে দিয়েছে পরে, আগে আদমকে সৃষ্টি করা হয়েছে, এরপরে সেজদা করতে বলছে, ইবলিস সেজদা করে নাই, ইবলিসকে বহিষ্কার করে দেওয়া হয়েছে, এরপরে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আদম এবং হাওয়াকে রাখছেন। তাহলে আদম কেমনে ওয়াসওয়াসা দিল? বাংলাদেশের অনেক আজে বাজে বই আছে, এই বইয়ের মধ্যে কোনো বই লেখছে যে আদম আলাইহিস সালামকে প্রথমে প্রস্তাব দিছে, আদম এই প্রস্তাব শুনে নাই, পরে মহিলা মানুষের বুদ্ধি কম, এই মহিলা মানুষকে দিয়া আদমকে এটা খাওয়ায় এই কাম ঘটাইছে। সম্পূর্ণ মিথ্যা কথা। এখানে নারী জাতিকে অসম্মান করা হয়েছে। কোনোভাবেই হাওয়া আলাইহিস সালামকে দিয়া আদম আলাইহিস সালাম যেটা নিজে বুঝে না, ওনার ওয়াইফ বলছে তাই উনি বুঝে উনি আল্লাহর হুকুম লঙ্ঘন করবে, এটার প্রশ্নই আসে না। এই কথা বলার দ্বারাই নারী জাতিকে অসম্মান করা হয়েছে। আসলে ধোঁকা দিয়েছে শয়তান, এটাই সত্য। ধোঁকা দিয়েছে শয়তান। শয়তান ধোঁকা দেওয়ার জন্য জান্নাতের মধ্যে ঢুকতেও পারে, নাও ঢুকতে পারে, দুটেরই কথা আছে। কোনো বর্ণনায় আছে যে শয়তান ফাঁকের থেকে তাকে ধোঁকা দিয়েছে, আবার কোনো জায়গায় আছে শয়তান তার কাছে গিয়া তাকে ধোঁকা দিয়েছে। যেভাবেই দেখ ধোঁকা যে দিছে, কথা আল্লাহ কোরআনে বলেছেন। সূরা আরাফের 20 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান, শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিছে। ওয়াসওয়াসা মানে প্ররোচনা, ধোঁকা দেওয়া, প্রতারণা করা। লিইউবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين। শয়তান যখন তাদেরকে ধোঁকা দিল, ধোঁকা দেওয়ার পরে তারা ওই ফলটা খাইল। খাওয়ার পরে তাদের পোশাক প্রথমেই খুলে গেল। জান্নাতের ড্রেস পরা ছিল, জান্নাতের পোশাক তাদের শরীর থেকে খুলে গেল, অটোমেটিক খুলে গেল। তখন তারা লজ্জায় পড়ে গেলেন। তারা দ্রুত সময়ের মধ্যে জান্নাতের অন্য বৃক্ষ থেকে বড় দুটি পাতা নিয়ে তাদের লজ্জাস্থানকে ডাকলেন। এটার দ্বারা বোঝা যায়, কোরআনে আল্লাহ বলেছেন জান্নাত থেকে পাতা নিয়ে ঢেকেছে। এখানে ফিতরতগতভাবে, স্বভাবগতভাবে মানুষ চায় তাদের লজ্জাস্থানকে ঢেকে রাখতে, তাদের আবরু ইজ্জতকে ঢেকে রাখবে, এটা মানুষের স্বভাবগত বৈশিষ্ট্য। যদি কোনো মানুষ সংগ্রাম করে, আন্দোলন করে, গবেষণা করে, চিন্তা করে, প্রচার করে ল্যাংটা হওয়ার জন্য, তাহলে বোঝা গেল এটা আর মানুষ নাই, এটা শয়তানকে ছাড়াই গেছে। পোশাক নিয়ে একদিন আমি আপনাদের সামনে মনে হয় আলোচনা করেছিলাম, আজকে বলার সুযোগ নাই। আল্লাহ আমাদেরকে পোশাক পরার তৌফিক দান করেন। পোশাক একমাত্র মানুষের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা আর কোনো মাখলুককে পোশাক দেন নাই, শুধু মানুষকে আল্লাহ পোশাক দিয়েছেন। এখন আমরা দেখি মাঝে মধ্যে কুকুর বিড়ালেরও পোশাক মার্কেটে কিনতে পাওয়া যায়। তারা পোশাক খুলতেছে আর কুকুর আর বিড়ালকে পোশাক পরাচ্ছে। এদের রুচির মধ্যে মনে হয় পেশাব করে দিছে ওরা, ওই যে যাদেরকে নিয়ে তারা ঘুরে। আল্লাহ তাআলা তাদের রুচিটাকে ফ্রেশ করে দেন। আমি অবাক হই যে পুরুষ এবং নারী তারা দিন যাচ্ছে তো উল্টে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন পোশাকের মূলনীতি বলেছেন। আল্লাহ কোথাও বলেন নাই জুব্বা পরতে হবে, আল্লাহ কোথাও বলেন নাই শার্ট প্যান্ট পরতে হবে, আল্লাহ কোথাও বলেন নাই কোট টাই প্যান্ট টাই এটা পরা যাবে না। রসুল কিছু মূলনীতি বলে দিয়েছেন। পোশাক পরতে হবে ঢিলে ঢালা, পোশাক পরতে হবে, পুরুষরা পরবে টাকনুর উপরে, মেয়েরা পরবে টাকনুর নিচে। আল্লাহ বলেছেন পোশাকটা হতে হবে এমন যেই পোশাকটা অন্য কোনো ধর্মের প্রেজেন্টেশন যেন না করে, অন্য ধর্মকে যেন উপস্থাপন না করে। এই দিকগুলা, মূল জিনিসগুলা খেয়াল রেখে আপনি যা মন চায় তাই পরবেন, কিন্তু সতর ঢাকতে হবে। তারা দেখছে পুরুষকে পড়তে হবে টাকনুর উপরে, মেয়েদের পড়তে হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, মেয়েদের সকল মডেলের পোশাক টাকনুর উপরের দিকে যাচ্ছে, আর পুরুষদের সকল মডেল নিচে। উদ্দেশ্যটা কি? মান্দ্রামি করার জায়গা পায় না। উদ্দেশ্যটা কি? টুট
টোটাল উদ্দেশ্যই হলো তারা জাহান্নামের পথযাত্রী যদি না হবে তাহলে এটার দিকে এত ঝুঁক কেন? আল্লাহ বললেন পুরুষ উপরে মেয়েরা নিচে, আমরা বললাম না মেয়েরা উপরে পুরুষরা নিচে, মানেটা কি? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। আমার খুব কষ্ট হয় আমি যখন এই জিনিসগুলো খেয়াল করি, খুব কষ্ট হয়। অর্থাৎ টোটাল উল্টা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝবার তৌফিক দান করেন। তো বলতেছিলাম ফিতরত হলো মানুষ ঢেকে রাখবে, এটা মানুষের স্বভাব। এরপরে আল্লাহ তাআলা আদমকে বললেন যে আরে আমি না তোমাদের নিষেধ করেছিলাম যে তুমি থাকো, তোমার বউরের সাথে নিয়ে থাকো, খাও, সব ঠিক আছে, এই গাছের নিকট যাবে না, তোমরা কেন গেলা? কারণটা কি? আদম আলাইহিস সালাতু সালাম আল্লাহ তাআলার কাছে ইবলিস কি কইছিল ওই কথাগুলো আল্লাহ তাআলার কাছে আদম আলাইহিস সালাম বলছে যে আমি তো বুঝতে পারি নাই, শয়তান আমার কাছে এই কথা কইছে। আল্লাহ তাআলা ওই কথাগুলো কোরআনের মধ্যে সূরা আরাফ 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। ইবলিস কসম খেয়ে বলছে যে আল্লাহর নামে কসম, আল্লাহর নামে কসম। আপনারা দেখবেন এই যে ফুটপাতে যা আগে ওষুধ টষুধ বিক্রি করতো, এখন তো ফুটপাতে নাই, এখন অনলাইনে বেচে। এই ফুটপাতওয়ালা রেল স্টেশনে, বাস স্ট্যান্ডে, এরপরে হচ্ছে আপনার নদীর ঘাটে, মাঠে, জায়গায় জায়গায় দেখবেন গোল মজমা বসে কিছু ওষুধ বিক্রি করতো। এমন কিছু কমন কথা বলতো যে কমন কথাগুলো 20 জনের মধ্যে 19 জনেরই লেগে যেত। মনে হইতো যে এর চাইতে মহাজ্ঞানী আর দুনিয়াতে নাই। আর সব রোগের ওষুধ ওর ওই তাবিজ অথবা একটা ট্যাবলেটের মধ্যে। এগুলা বলতে বলতে এমন কিছু কথা বলতো যে সাথে 2-3 জন তাদের লোক থাকতো, একজন দাঁড়ায় বলতো হ্যাঁ আমি 16 বছর আগে খাই, আমি উপকৃত। একজন সাক্ষী দাঁড়ায় যেত, আরেকজন বলতো হ্যাঁ আমি গত মাসে তো অমুক জায়গায় খাই, অলরেডি সুস্থ। এরপরে উনি তখন কসম টসম খেয়ে বললে মানুষ বিশ্বাস করে 100% ধোঁকা খাইতো, 100% ধোঁকা। এখানে 1%-এরও কোনো বাস্তবতা নেই। কারণ ওই আংটি দিয়ে যদি আপনি ধনী হবেন তাহলে ও আংটি কেন বিক্রি করে? আমার কথাটা বুঝেন নাই? সে সারা জীবন আংটি বিক্রি করেই খাচ্ছে, ওই এক আংটি দিয়ে বলে ভাগ্য পরিবর্তন হয়। একটা কথা বলা বাহুল্য, আমিও একটা আংটি পরি। আপনারা মনে মনে ভাবতে পারেন আপনারটার উদ্দেশ্য কি? এটা টোটালি ফ্যাশন, আর কিচ্ছু না। এখানে 1% অন্য কিছু নাই। আমার শখ, আমি একটা রূপার আংটি সবসময় ব্যবহার করি, অন্য কিছু নেই। অন্য কিছু থাকলেই শিরিক, অন্য কিছু থাকলেই। যদি মনে করে যে এই পাথর, এই আংটি আমাকে একটু উপকার দিবে, ঈমান শেষ, জান্নাতেই যেতে পারবেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। তো বলতেছিলাম কসম খেয়ে মিথ্যা কথা বলে, কসম খেয়ে মিথ্যা কথা বলে। তো শয়তান কসম খেয়ে বলেছিল যে আমি আল্লাহর নামে কসম, এবং কোনো বর্ণনায় পাওয়া যায় মুরব্বী মানুষের বেশ ধরছে, পাকা দাড়িওয়ালা বুড়া মানুষ, এমন একটা ভাব ধরছে যে এর চাইতে সিনিয়র আর না, এমনও তো বয়সে বড়। সব মিলায়ে ইবলিস আদম আলাইহিস সালামকে গিয়া বলে, কি বলে? যে এই গাছের কাছে যাইবা না, তো যাইবা না, তুমি গাছের ফল খাইবা, অবশ্যই ফল খাবে। কেন? ইবলিস বলে ইল্লা আন তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন। তোমরা জানো না আল্লাহ তো তোমাদেরকে বানাইছেই দুনিয়াতে পাঠানোর জন্য, এই জন্যই বলছে এটা খাইলেই তো তুমি জান্নাত থেকে বের হয়ে যেতে হবে, না খাইলে। এই জন্য নিষেধ করছে যে এটা যদি তুমি খাও তাহলে জান্নাতে থাকতে পারবা, না খাইলেই বের হয়ে যেতে হবে। তোমাকে বানাইছেই তো বের করার জন্য, তুমি তাড়াতাড়ি করে খাও, খাইলেই তোমার এখানে থাকা নিশ্চিত, খাইলেই থাকা নিশ্চিত। একটা কথা মনে রাখবেন, নবীগণ সহজ সরল হন। নবীগণ কি হন? যেটাকে আপনাদের খাস বাংলায় বোকা বলেন আপনারা, যেমন হুজুরদেরকে কিন্তু মানুষ বোকা মনে করে। আমি অনেক মানুষের মুখে শুনছি, এটা কমপক্ষে 10 খানিক লোক আমার সামনে কইছে আসলেও হুজুররা ব্যাক কর, আসলেও মানে এখানে ঈদগাম করছে, আবার 2 গুণনা টানে মত করছে, কইরা এরপরে বলে আসলেও হুজুররা ব্যাক কর। এর কারণ নবীদের একটা স্বভাব তাদের মধ্যে আছে, তারা সহজ সরল হয়। একটা কথা মনে রাখবেন, যে যত জ্ঞানী, যে যত চালাক, এই মেধা অনুযায়ী হাসরের দিন হিসাব হবে। হিসাব কি অনুযায়ী হবে? মস্তিষ্ক অনুযায়ী। বেশি জ্ঞানী হলে তার প্রশ্ন অনেক বেশি দিতে হবে, জবাব বেশি দিতে হবে কিয়ামতের ময়দানে। এজন্য জ্ঞানী হবেন না ব্যাপারটা এরকম না। জ্ঞান, ইলম আল্লাহর দান,
এটাকে যদি প্রপার ব্যবহার করা যায়, এটা তার জান্নাতের মর্যাদাকে ইনশাল্লাহ বাড়িয়ে দিবে ইনশাআল্লাহ। তো আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমাকে তো শয়তান এসে বলল যে তুমি এটা খাও, তাহলে তুমি এখানে মিনাল খালিদিন, চিরস্থায়ী জান্নাতে থাকতে পারবা, আও মালাকাইনে, অথবা তোমরা দুইজনে ফেরেশতাদের মর্যাদা পেয়ে যাবে, যেমন আমি পাইছি, যেমন আমি পাইছিলাম, এই কথা বলেছি, যেমন আমি পেয়েছিলাম, ইবাদত করতে করতে ফেরেশতাদের মর্যাদা পেয়েছিলাম, ফেরেশতাদের মুআল্লিম হয়ে গিয়েছিলাম। তোমরা যদি এটা খাও তাহলে হয়তোবা দুইজনকে মালাকাইনে, ফেরেশতাদের মর্যাদা দেওয়া হবে, আও খালিদিন, অথবা দুইজনকে জান্নাতে আল্লাহ চিরদিনের জন্য রেখে দিবেন। তো যেহেতু দুনিয়াতে পাঠানোর টার্গেট, এর জন্য খাইতে নিষেধ করছে। তখন শয়তানের ধোঁকায় পড়ে আদম এবং হাওয়া তারা এটা খেয়েছিল। এরপরে আদম এবং হাওয়া আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করেছিলেন, আমরা যেটা মুনাজাতের মধ্যে বলি। আদম এবং হাওয়া বলেছিলেন, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা আমাদের মা বাবার দোয়া। এই মোনাজাতটা যখন আমরা করি কিন্তু আমরা অনুভব করি না। আপনারা এটা ভাববেন যে আল্লাহ আমাদের আব্বা আমাদের আম্মা ভুল করার পরে এই দোয়া পড়ার কারণে না আপনি তাদেরকে মাফ করছেন। আমরা তো তাদেরই সন্তান, আমরাও জুলুম করেছি। রব্বানা যালামনা, জুলুম করেছি। আনফুসানা, আমাদের নিজেদের নফসের উপর। ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি ছাড়া ক্ষমা করার আর কেউ নাই। ওয়া তারহামনা, আপনি আমাদের প্রতি দয়া করেন। লানাকুনান্না মিনাল খাসিরিন, না হলে তো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাদের আব্বা আম্মাকে মাফ করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন, কিন্তু শর্ত দিয়েছেন দুনিয়া হয়ে আসতে হবে, দুনিয়া হয়ে আসতে হবে। এজন্য আহলে সুন্নতুল জামাতের আকীদা আর বিশ্বাস, দুনিয়াকে টাচ করা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। এজন্য আমরা বিশ্বাস করি কোনো বাচ্চা যদি পেটের ভিতরে মারা যায়, তার জন্যে জানাজা কাফন দাফনের কোনো বিধান নাই। আর যদি বাচ্চাটা দুনিয়ার মধ্যে এসে 1 সেকেন্ড সময়ও পায়, অথবা 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ, শুধু দুনিয়াতে এসে একটু লড়া দিচ্ছিল, মরে গেছে। মেয়ে হলে 5 কাপড়, ছেলে হলে 3 কাপড়, জানাজা হবে, গোসল হবে, জানাজা হবে, কাফন দাফন সব 100 হবে। কারণ তার জন্যে আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা রেখেছেন। দুনিয়া টাচ করা ছাড়া জান্নাতে যাওয়ার রাস্তা নেই। তাহলে এই দুনিয়ার দাম কত? একটা মাসুম বাচ্চা 1 সেকেন্ড দুনিয়া টাচ করলেই যদি জান্নাত পেয়ে যায়, তাহলে হিসাব করে দেখেন আল্লাহ তাআলা ওরকম কত সেকেন্ড আমাদেরকে দান করেছিলেন। আমরা ওই সেকেন্ডগুলোকে যদি কাজে লাগাইতাম, তাহলে আমরাও জান্নাতের মধ্যে কত বেশি মর্যাদা সম্পন্ন হয়ে যেতাম। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা একদিকে হাঁটি আরেক দিকে তাকায়ে থাকি। এজন্য কবি বলেছেন, নজর সুয়ে মরকদ, নজর সুয়ে মর, কদম সুয়ে মরকদ, নজর সুয়ে দুনিয়া, किधर जा रहा है किधर देखता है, कदम सूए मरकद नजर सूए दुनिया, किधर जा रहा है किधर देखता। পা কবরের দিকে তাকায় আছে অন্যদিকে, পা হাঁটছে, পায়ের কদম ফেলছে গোরস্থানের দিকে, আর তাকিয়ে আছে দুনিয়ার দিকে, কোথায় যাচ্ছে আর কোথায় তাকাচ্ছে। আপনি যদি একদিকে তাকান আরেক দিকে হাঁটেন, অনিবার্য বিপদ আপনার আমার সামনে আছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। এজন্য নজর যদি কবরের দিকে থাকে, কদমও যদি কবরের দিকে থাকে, দুনিয়ার কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা এটা আমাদের মনে রাখার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালেন। তারা দুনিয়াতে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই মর্যাদা, এই সম্মান দান করেছিলেন, আমি গত জুমায় বলেছিলাম, এলেমের কারণে। আর এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সেজদার কথা বলেছেন আর অহংকারের কথা বলেছেন। সেজদা কি? সেজদা বিভিন্ন ধরনের হয়। এর মধ্যে আমরা তাফসিরের এই আয়াতের সাথে সংশ্লিষ্ট যে সেজদার প্রকার, সেখানে 3 ধরনের লিখেছে। আস-সেজদা লিল ইবাদা, আস-সেজদা লিত তাযীম, একটা হলো ইবাদতের জন্য সেজদা করা, আরেকটা হলো
তাজিমের জন্য সেজদা করা, আর একটা হলো তাজিম সম্মানের জন্য, আর একটা হলো ইবাদতের জন্য, আর একটা হচ্ছে আপনার মান্নতের জন্য। কেউ কোনো কারণে আল্লাহ তাআলার কাছে মানে ওসিলা করতে পারে যে আল্লাহ এটা আমাকে দেন, এই জন্য আমি সেজদা করলাম, যেই সেজদাগুলি বান্দার উপর ওয়াজিব হয়ে যায় বিভিন্ন কারণে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক যে ফেরেশতাদেরকে সেজদা করতে বললেন, এই সেজদাটা কিসের জন্য? এটার দুইটা ব্যাখ্যা। একটা হলো আস-সিজদা লিত-তাযীম, সম্মানের জন্য, আর একটা হলো সেজদা করতে বলছেন আল্লাহকে আদমের দিকে মুখ করে করতে বলেছেন। এই দুইটা ব্যাখ্যার যে কোনো একটা হতে পারে। আর সেজদার সাথে সম্পর্ক হলো অহংকারের। সেজদার সাথে কিসের সম্পর্ক? অহংকারের। অহংকার 5 ধরনের হয়। একটা হলো উজব, আরবিতে বলছি, একটা উজব, আর একটা হলো কিবির, আর একটা হলো তাকাব্বুর, আর একটা হলো ইস্তিকবার। কোরআনের মধ্যে এই 4 ধরনের অহংকারের কথা আছে। উজব, কিবির, তাকাব্বুর, ইস্তিকবার। এই আরবিগুলো আপনাদের মনে থাকবে না, আমি বাংলা দিয়ে উদাহরণ দিয়ে বুঝাই আমার আলোচনা শেষ করছি, আপনাদের মনে থাকবে আশা করি। 1, অহংকারের বীজ। কি বললাম? 2, অহংকারের চারা গাছ। 3, অহংকারের বৃক্ষ। 4, অহংকারের ফসল। এটা মনে থাকবে নিশ্চয়ই। উজব, কিবির, তাকাব্বুর, ইস্তিকবার। এটা মনে থাকবে না, 4 দিন পরে ভুলে যাবেন, কিন্তু এটা মনে থাকবে। বীজ, বৃক্ষ, বীজ, চারা গাছ, বৃক্ষ, ফসল। এখন কার মধ্যে অহংকারের বীজ, কার মধ্যে চারা গাছ, কার মধ্যে বৃক্ষ, কার মধ্যে ফসল, এটা বোঝার জন্য বলে দিই, তাহলে সহজে বুঝবেন। যখন আপনি মনে করবেন আমি তার চাইতে ভালো, আমি আপনার চাইতে ভালো, এটা যদি ভিতরে কাজ করে তাহলে বুঝবেন যে বীজ রোপণ করা হয়ে গেছে। বুঝছেন আমার কথা? যদি আপনার ভিতরে এই অনুভূতি কাজ করে যে আপনি অমুকের চাইতে বলেন ভালো, আমি যদি মনে করি আমি আপনার চাইতে কোনো দিক দিয়ে ভালো, এইটা যদি মনের মধ্যে জায়গা পায় তাহলে এটা কি হয়ে গেছে? অহংকারের বীজ। আর এটা শুধু মনের মধ্যেই সীমাবদ্ধ না, এটা বলছি যে আমি কি এর চাইতে কম, এর চাইতে কোনো অংশ কম আমি, বলেন। এইটা যদি মুখ দিয়ে প্রকাশ পায়, বীজ আর বীজ রয় নাই, বীজটা হয়ে গেছে চারা গাছ, বীজটা হয়ে গেছে চারা গাছ। এরপরে শুধুমাত্র এটা বলেই নাই, প্রকাশই করে নাই, ওইটাকে প্রমাণ দেওয়ার জন্য আলোচনায় আসছে, ওইটাকে বলা বলি করে, আরেকজনকে বলে, উনি বলে দেখেন তো এটা আমি কি কোনো অংশ কম, এটা যে বললাম এটা কি ঠিক বলি কি ভুল বলছি দেখেন আপনি। যদি আরেকজনের সাথে এটা তুলনা করতে গিয়া প্রথমেই হলো নিজে অন্যের চাইতে বড়, এটা অন্তরের মধ্যে ভাবা, বীজ। 2 নম্বর এটা মুখ দিয়ে প্রকাশ করা, চারা গাছ। 3 নম্বর হলো আরেকজনের সাথে তুলনা করতে গিয়া এটা প্রমাণ দিতে যাওয়া, এটা হচ্ছে বৃক্ষ, এটা হচ্ছে বৃক্ষ। এরপরে 4র্থ নম্বর হলো অহংকারের যেটা চূড়ান্ত প্রকার, যেটাকে ইস্তেকবার বলেছে আল্লাহ কোরআনে, সেটা হলো আমি যে আপনার চাইতে শ্রেষ্ঠ, এটাকে প্রতিষ্ঠা করার জন্য মারামারি লাগে যাওয়া, যেটা আমাদের দেশে হর হামেশা চলতে আছে আজকে অর্ধ শতাব্দী যাবৎ। আমি মোটামুটিভাবে একটা ডেট নির্ধারণ করেছি, আগামী 300 বছর চলতে থাকবে আমাদের এগুলা। এটা ছাড়ার কোনো রাস্তা আমার ক্ষুদ্র জ্ঞান তো, আমার জ্ঞান তো লিমিটেড, এটার মাত্রা যেই লেভেলের বাড়তেছে, এটা মোটামুটি আগামী 300 বছর এটা চলতে থাকবে। এরপরে ক্লান্ত হয়ে আমাদের পরবর্তী প্রজন্ম যদি থামে তাহলে একটা ভালো কিছু আশা করা যায়। আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দান করেন, আমাদের এই দেশ, আমাদের মুসলমানদের ঈমান আমলকে হেফাজত করেন, সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, ইমাম রাজি রহমতুল্লাহি আলাই এই দুনিয়ার একটা উদাহরণ দিয়েছেন এই আয়াতের তাফসীর করতে গিয়া। উনি বলেন এই দুনিয়ার মধ্যে 5 ধরনের বৃক্ষ দিয়ে আল্লাহ দুনিয়ার বাগান সাজাইছেন। কয় ধরনের বৃক্ষ? 5 ধরনের বৃক্ষ দিয়ে দুনিয়ার বাগানকে আল্লাহ সাজিয়েছেন। 1 নাম্বার উলামাদের ইলম, 1 নাম্বার কি? উলামাদের ইলম। 2 নাম্বার আবেদ বান্দাদের ইবাদত, 2 নাম্বার। 3 নাম্বার ক্ষমতাবানদের সুবিচার। 3 নাম্বার কি? আল্লাহ যাদেরকে পাওয়ার দিবে তাদের সুবিচার যদি প্রতিষ্ঠিত থাকে, এটা হলো দুনিয়ার এই জান্নাতের একটা বৃক্ষ।
4 নাম্বার হলো ব্যবসায়ীদের আমানত। 4 নাম্বার কি? ব্যবসায়ীদের আমানত। 5 নাম্বার হলো নসিহতকারীদের নসিহত। আলেমদের এলেম, আবেদদের ইবাদত, ক্ষমতাবানদের সুবিচার, ব্যবসায়ীদের আমানত, নসিহতকারীদের নসিহত। এই 5টা বৃক্ষ যদি ভালো থাকে পৃথিবীটাই জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর এই 5টাকে নষ্ট করার জন্য উলামাদের এলেমকে নষ্ট করে রিয়া, অহংকার, আলেমদের এলেমকে নষ্ট করে দেয় লৌকিকতা। যদি আমি মনে করি মানুষকে দেখানোর জন্য আমি এই শেষ, সব শেষ। আবেদের ইবাদতকে নষ্ট করে দেয় বেদাত, এলেমকে নষ্ট করে হলো রিয়া, লৌকিকতা, ইবাদতকে নষ্ট করে হলো বেদাত, আর ক্ষমতাবানদের সুবিচারকে নষ্ট করে জুলুম আর অত্যাচার। আমরা শাসকদের কাছ থেকে বারবার জুলুম আর অত্যাচারী দেখে আসতেছি, কখনো সুবিচার আমরা পাইনি, শুধু জুলুম আর অত্যাচার দেখতেছি। এই জুলুম অত্যাচার যদি শাসকদের কাছে থাকে তাহলে কখনো পৃথিবীতে শান্তি আসবে না। ব্যবসায়ীদের আমানত, আজকে ব্যবসায়ীরা আমানতদারি নাই, ব্যবসায়ীদের মধ্যে খেয়ানত আছে। যদি আমানতের সাথে ব্যবসা করত, ব্যবসাটাই তাকে নবীদের সাথে জান্নাতে নিয়ে যেত। 5 নম্বর নসিহতকারীদের নসিহত। এখনকার নসিহতকারীরা হলো প্রতারক, নসিহতকারীরা হলো প্রতারক। আল্লাহ আমাদের এই 5টা বৃক্ষের এই বাগানকে হেফাজত করেন।